হাউ ডেয়ার ইউ রাস্কেল বেটা তুই একদিন চাকরি হইতে না সাহেব হ্যাঁ বলেন কি ব্যাপার তুমি বাবুর নেকলা বয়ে আসো কে এমন বাবু বয়ে আসো মনে হয় যে প্যাসেঞ্জার যাও একটা সিগারেট নিও বেঞ্জন নিয়ে বা জি স্যার মানে কি ওর সিট হলো সামনে ওই প্যাসেঞ্জারের জায়গা মধ্যে বই হয়েছে কামে মনোযোগ নাই ফাউল করাই গার তাড়াতাড়ি সিগারেট নিও আবার সিগারেট তলে বইরো না স্যার নেসকো খালি সিগারেট নিয়ে এসো না হিরাও করে তো লাগবা সরি 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 না না ভাই তো পুরো থামো মন মেজাজ খারাপ হয়ে গেছে গা এখন খাম না তুই দিই পরে খামুনি দোকানদারের ম্যাচ টাকা দিয়ে আসো কিনে নিলাম এটা জি স্যার ফালতু গোটাইগার একটা জিনিস বারবার শিখে দেন নাকি স্যার একটু ওয়াশরুমে যেতাম ওয়াশরুমে যেতাম যাও তাড়াতাড়ি আবা থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার কি যে জঞ্জাল একটা নিছি না ভাই একটা কথা কইতাম হ্যাঁ ভাই কোন লোকটা কেরা ওটা আমার কর্মচারী কি কোন কি ভাই একটু চাপেন তো ভাই ভেরি ইন্টারেস্টিং ব্যাপার তো হ্যাঁ আমার কর্মচারী এবার কোটটা এলা কর্মচারী কি ভাই সম্ভব 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 টেয়া থাকলে সবই সম্ভব আরে ভাই আপনি অটো চালায় কয়টা ইনকাম করেন কর্মচারী রেখে দিছেন কয়টা ইনকাম করি মাসে 30-40 হাজার টাকা ইনকাম করি আর কর্মচারী রেখে দিছি 12,000 টাকা বেতন দেই মাস্টার্স কমপ্লিট ট্যালেন্ট আছে ট্যালেন্ট কি কোন মাস্টার্স কমপ্লিট করে এই চাকরি করতেছে করবো না মোটা অঙ্কের বেতন দিতেছি আরো খুশি না তেলেও যাবা চায় না তাতে 12,000 টাকা বেতন দিয়ে আপনার পোষায় পোষাবো তবে শুনে পোষায় নেন নাগে এই যে গাড়িটা আমি হইলাম পাইলট ওইলো হেল্পার এই গাড়ির যত কাম আছে প্যাসেঞ্জার তুলু নেয় প্যাসেঞ্জার নামাই নেয় টেহা কয় টাকা ভাড়া সব ওর দায়িত্ব তাছাড়া যেদিন গাড়ি বয়ে থাকে সেদিনকে মনে করেন যে গাড়িটা পরিষ্কার করা ধোয়া মোছা এবং কি বাড়ির যে কাম আছে সব করে নেই আবার কোনোদিন হাত পাও দিবে নেই বুঝছেন তাহলে তো ভাই ভালাই আপনি একটা শিক্ষিত কামলা পাইছেন স্যার আই হ্যাভ ফিনিশড হয়ে গেছে চলুন এবার এক্সকিউজ মি স্যার এটা আমার সিট আপনি পিছনে গিয়ে বসুন প্লিজ আমি তো কোনখানে যাওয়ার জন্য বহি নাই আপনি দুলো সাইডে আহেন আপনার হাতে দুলো কথা আছে ভাই আপনি আবার কিছু মনে করেন না আমি 2 মিনিট কথা কই খালি না কোনো সমস্যা নাই যান আচ্ছা যাও তাড়াতাড়ি আসো জি স্যার স্যার বলুন আচ্ছা আপনি যে মাস্টার্স পাস একজন ছেলে কত তো চাকরি আছে বাংলাদেশে এর থেকে কত ভালো ভালো চাকরি আপনি কি এইসব হেল্পারিগিরি করতেছেন হোয়াট ইজ আপনি এটা কি বললেন হোয়াট ইজ হেল্পারি দিস ইজ মাই জব আমি জব করি ভালো একটা জব করি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আমি স্যালারি পাই কি হেল্পারি বলতেছেন সেকেলে কথাবার্তা আপনাদের মাইন্ডগুলো আছে না মাইন্ডগুলো ফ্রেশ করেন আগে কাজ কাজ এটা একটা জব চাকরি আমি স্যালারি পাই কিসের হেল্পারি বলেন আপনি আচ্ছা বুঝলাম আপনি সঠিক বলছেন এই যে অটো চালক আপনার স্যার একটা অটো কিনে মাসে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করে এখন আমার কথা হইলো আপনি নিজে উদ্যোগ গ্রহণ করে একটা অটো কিনে মাসে 30-40 হাজার টাকা আপনিও ইনকাম করতে পারেন যা আপনার বেতনের থেকে 2-3 গুণ বেশি সেটা করতেছেন না কেন আপনি না কোনো কথা বললেন আমি কেন অটো চালাবো আমি একটা শিক্ষিত মানুষ মাস্টার্স কমপ্লিট আমি করবো জব দিস ইজ মাই প্যাশন তা না বলে আপনি অটো চালাতে বলতেছেন উপদেশ দিলে ভালো একটা উপদেশ দেন আপনি বেতনের কথা বললেন না আজকে আমি 12,000 টাকা বেতন পেতেছি আমি 2 বছর পর আমার বেতন বেড়ে হবে 20 থেকে 25,000 টাকা আর তাছাড়া আমার এখানে অভিজ্ঞতা হয়েছে আমি যখন ইচ্ছা তখন অন্য সেক্টরে যেয়ে অন্য চাকরি করতে পারবো লেখাপড়া করেছি চাকরি করার জন্য উদ্যোক্তা হওয়ার জন্য না বুঝতে পারছেন আচ্ছা যাই হোক ভাই আমার মেলাটি খেত খামার আছে বুঝছেন সে তো 12,000 টাকা করে বেতন দেয় তাই না আমি 1,000 টাকা বাড়াই দেবো 13,000 টাকা করে দেবো আমার খেতগুলো একটু দেখবেন খালি হাউ ডিয়ার ইউ ওটা হলো এগ্রিকালচারাল সাইট ওখানে আমার ইন্টারেস্ট নাই আমি ট্রান্সপোর্ট সাইডে চাকরি করব এটাই আমার প্যাশন বুঝছেন ওগুলো আমার দ্বারা সম্ভব না আপনি আরো কিছু বলবেন না বললে প্লিজ আমাকে ছেড়ে দিন স্যার রাগ হবে আচ্ছা ভাই জি স্যার কতক্ষণ লাগে তোমার না প্লিজ চলেন স্যার প্যাসেঞ্জার না এই সাইডে স্যার যান আগান শালার কি যুগ আইলো রে অশিক্ষিত হইতেছে মালিক আর শিক্ষিত হইছে তার কর্মচারী হেস
এই ডাক দাও। আমরা হতাপাড়া মণিপুর টাঙ্গাল খিলকাত মানা চৌরাস্তা। আমরা হতাপাড়া মণিপুর টাঙ্গাল খিলকাত মানা চৌরাস্তা। আমরা হতাপাড়া মণিপুর টাঙ্গাল। যাবেন? হ্যাঁ কোথায় যাবেন? এই মণিপুর যাবো। চলেন, 30 টাকা ভাড়া করলে। আচ্ছা জানি। চলেন চলেন, সাবধানে সাবধানে সাবধানে। এটা নেন, সাবধানে। এই যে সিট বেল্ট আছে, এটা ধরবেন। আচ্ছা সাবধান। আমরা হতাপাড়া মণিপুর টাঙ্গাল খিলকাত মানা চৌরাস্তা। আমরা হতাপাড়া মণিপুর টাঙ্গাল খিলকাত মানা চৌরাস্তা। অডালা ভাই লোক রেখে দিয়েছেন নাকি? ভাগো চাচা, লোক নিছি, একলা একলাই কিলোমিটার পার পাই না। ও আমারও একটা লোক রেখে দেন নাকবো। দেশে যত মানুষ হয়েছে বিকি নেতা আলি পাই না। স্যার সামনে ওই মহিলাটা ওই জায়গায় একটু দাঁড়াবেন, কোথায় যাবে? ঠিক আছে। আমরা হতাপাড়া মণিপুর টাঙ্গাল খিলকাত মানা চৌরাস্তা। মণিপুর 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 যাবেন, মণিপুর মণিপুর মণিপুর। যাবো না। যাবো না, গেলি গেলি। আমরা হতাপাড়া মণিপুর টাঙ্গাল খিলকাত মানা চৌরাস্তা। আমরা হতাপাড়া মণিপুর 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 দুজন। মণিপুর 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 যাবেন। যাবো না, গেলি গেলে আর তুললো নি। বাহ সুন্দর তো কর্মচারীটা। এবার একটা কর্মচারী আমার হইলে যা ওই লোনি না ভিক্ষে নিয়ে হাবাত করে দিলাম নি। অডালা চাচা হ্যাঁ গো, কোন? আপনার মতো আমার জন্য একটা কর্মচারী দেখেন তো, আমার একটা লোক লাগে খুব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, দেখবনি কইলেন তো। অডালা ভাই হ্যাঁ থামুন, আমি এটাই নামবো। চলো 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 চলো। থামুন। সাবধানে সাবধানে সাবধানে। ধরুন। তা লোক শুনে দেখবার কইলেন, বেতন কত দেবেন? আপনি কত দেন? আমি তো 12,000 টাকা করে দেই মাসে। 12,000 টাকা মাত্র? শিক্ষিত মাস্টার্স কমপ্লিট, কোন কি আনে? ও এবার লোক হইলে তো আমি 15,000 নিচে দিব না। তাই নাই? হ্যাঁ ও আচ্ছা, তাহলে কইলেন যাও, আমি ব্যবস্থা করবো নি। হ্যাঁ আচ্ছা করুন জানি। আচ্ছা, যোগাযোগ করে রাখছেন না? হ্যাঁ চিনি তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাড়াটা একটু পরে আমি নিতেছি, আপনি যাইতে থাকেন, আসতেছি আমি। আচ্ছা স্যার ওনার ভাড়াটা আজকে আমি টিপস হিসেবে নিব। আচ্ছা, ইনকাম করে দাও, নিবা নিও। স্যার আরেকটা কথা, কি? আমি তো প্রতিদিন 5টার সময় যাই, এখন তো বাজে 4:45। হ্যাঁ। আজকে একটু 15 মিনিট আগে আমাকে যদি ছাড়তেন, শরীর একটু অসুস্থ তো, বাসায় যে একটু শুয়ে থাকতাম। ও আচ্ছা ঠিক আছে, যাও, সমস্যা নাই, কিন্তু কালকে সকাল সকাল আসবা। জি স্যার। থ্যাংক ইউ স্যার। রাশি, আল্লাহ হাফেজ। Goodbye. ঠিক আছে। এই চাচা, প্লিজ একটু দাঁড়ান। আপনার যে ভাড়া 30 টাকা হয়েছে, হ্যাঁ সেটা আমাকে দিতে হবে না, ওটা আপনার কাছেই রেখে দেন। আচ্ছা দোয়া করে দিমনি। আচ্ছা, কিন্তু আপনি যেটা বললেন 15,000 টাকা বেতন দেবেন আমার মতন কাউকে পাইলে, সেটা কি সত্যি? অবশ্যই। হ্যাঁ। কি কোন? আমার সহকারী আমার হাতে থাকবো, চকচকা বেতন দিয়ে দিম মাস শেষে। ওই যে ঈদ আসলে যে বোনাস, সেটা কি দিবেন? হ্যাঁ তাছাড়া আমার হাতে যে প্রতিদিন যাব, দুপুরে লাঞ্চের ব্যবস্থা করে দিব, কোনো সমস্যা নেই। চাচা, আমাকে কি আপনার ভালো লাগছে? আন্নের না গৃহস্থ আছে। আমার স্যালারি যেখানে বেশি, আমি সেখানে কাজ করব। আমার তো যোগ্যতা আছে, সব কাজ করারই যোগ্যতা আছে আমার। আন্নের তো আমার পছন্দ হয়েছে এবারে, হিসাবের থেকে 500 টাকা আরো বেশি দিন। ইয়া, তাহলে কোন দিন জয়েন করবো আপনার সাথে আমি? কালকে আবার বান সার্টিফিকেট তোলা আছে। সার্টিফিকেট তো আছে, মূল কপি আছে, ওনার কাছে ফটোকপি জমা দেওয়া আছে, ওটা ফটোকপিকে আপনাকে দিয়ে দেবনি। আচ্ছা আমাকে মূল কপি দিলেই ভালো হয়, আমি বেতন কিন্তু 100 দিন, কোনো ভুল হবো না। তাহলে আমি ওনার কাছ থেকে রিজাইন দিয়ে কাল পরশুর মধ্যে আপনার এখানে জয়েন করার চেষ্টা করবো। তাহলে কালকে সকাল সকাল আমার হাতে দেখা করো। কালকে তো আমি আপনার সাথে দেখা করতে পারবো না, পরশু দিন দেখা করি। কোনো ব্যাপার না, তাহলে আমার মোবাইল নাম্বারটা তুলে নাও। যা, নতুন চাকরি হয়ে গেছে গা। অবশ্যই সকাল সকাল কল দিবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরের দিন এখনো হেতা ইসুমকার কথা কল দিছি। হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার এতক্ষণ লাগে আসতে? ও রাস্তায় জ্যাম ছিল স্যার, একটু। রাস্তায় জ্যাম ছিল স্যার একটু? তা স্যার গাড়ি কোথায়? গাড়ি ঘরের মধ্যে, গাড়ি আজকে বাইর করবো না, শরীরটা খুব অসুস্থ। তাহলে আমাকে কেন ডাকলেন স্যার? তোমার কাম নাই? গাড়ি ছাড়া আমার আর কি কাজ আছে? আছে, অনেক কাম আছে। এই সাথী নাও, ধরো। ধান কাটতে যান লাগবো, চলো। কিন্তু স্যার এগ্রিকালচারাল সাইডে তো আমার কোনো অভিজ্ঞতা নাই, আমি কোনোদিন কাজও করি নাই, তাছাড়া আমার পছন্দও না। আমি কিভাবে ধান কাটবো? তোমাক কি কইছি আমি ধান কাটন লাগবো?
তাহলে আমার কাজ কি স্যার? তোমার কোনো কাম নাই, আমি কাম করবো, তুমি আমার কামে সাহায্য করবা। আও স্যার আপনি না আজকে অসুস্থ, আপনি শুয়ে রেস্ট করেন, আমি ছুটি কাটাই। শুয়ে রেস্ট করি, খালি কাম শুরু আমি না। ছুটি কত লাগে? শুক্রবার ছুটি খাও না? আও ফাজলামো শুরু করছে। এই ছাতা ধরে মাথার উপরে। আরে নয়ন, কি ব্যাপার? ছাতিটাও ভালো মতো ধরবার পাও না, দেখো না রোদ লাগতেছে। সরি স্যার। সরি স্যার, একটা গান গাও তো, গান শুনি। If you love me, if you like me, I never don't like, I happy go. এটা গান? হ্যাঁ, এটা গান গায়? ইংলিশ সং। ইংলিশ সং? বাংলা গান গাও, যেটা আমি বুঝবো, সহজ সরল একটা গান গাও। স্যার আমি তো বাংলা গান সেরকম শুনি না ছোটবেলা থেকে, আর পুরো শিক্ষা জীবনে আমি ইংলিশ গান শুনছি, ইংলিশই পারি। আপনি চাইলে আরেকটা সুন্দর ইংলিশ গান শোনাই। না, ইংলিশ গান আমার শুনো লাগবো না। তুমি বাংলায় কথা কও, তুমি বাংলা গান শুনো না, বাংলা কবার পাও না? না সরি স্যার। সরি স্যার। আচ্ছা বাবাইয়া গান গাও, যাও। ভাবাইয়া, হোয়াট ইজ ভাবাইয়া স্যার? হ্যাঁ, ভাবাইয়া গান কি? হাই রে, বাবাইয়া গান শুনো নাই? না। আর ওই যে মেলাতে নিয়া যাও, কি যাও দুলাভাই সাথত নিয়া যাও। স্যার এইসব গান আমি শুনি না, আই ডোন্ট লাইক দিস। আচ্ছা ঠিক আছে। স্যার হ্যাঁ, একটা কথা ছিল। কি কথা? আমার চাকরির কতদিন হয়েছে? এই প্রায় 1 বছর। স্যার আমার কি বেতন বাড়ানো সম্ভব না এখন? কিসের বেতন বাড়ায়? হ্যাঁ, 12,000 টাকা বেতন দেই, এটা কি কম হয়েছে? আবার ফির বাড়া? না স্যার, আমার তো 1 বছর হয়ে গেছে, এখন তো বেতন বাড়া উচিত আপনার। আমার কাজ হিসাবে বেতন একটু কম হয়ে যায়। শুনো, বেতন বাড়াবার গেলে গেলা কম পক্ষে 3 বছর চাকরি করা লাগবো, তারপরে সে ধাপে 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 বেতন বাড়বো। স্যার আমার বেতন বাড়ানো লাগবে আপনার। দেওয়াচ্ছি তাহলে 3 বছরের নিচে বেতন বাড়ান যাবো না। স্যার 1 বছরে বাড়ানো লাগবে আপনার কি বেতন? বাড়াম না। এটা চাকরিও করতাম না। তাহলে স্যার আই এম সরি। এটা আবার কি? এটা আমার রিজাইন লেটার। মানে? আমি আপনার চাকরি করব না সেটার চিঠি। ও, চাকরি বাদ দিবে? হ্যাঁ। চাকরি বাদ দিবে কি করে খাবা? হ্যাঁ স্যার আপনি হয়তো বা ভুলে গেছেন আমি মাস্টার্স কমপ্লিট, শিক্ষিত একটা ছেলে। তাছাড়া আপনার এখানে কাজ করে আমার 1 বছরের অভিজ্ঞতা হয়ে গেছে। এখন আমি যখন তখন যেখানে সেখানে গিয়ে চাকরি করতে পারবো। তাই নাকি? জি। চাকরি বাদ দেওয়ার ভয় দেখাইতো আমাক না? শোনো, ভাত ছিটাইলি কাইয়ার অভাব হয় না। শোনো, মাসের টাকা মাস দেই তো, এই মাসের টাকা 500 দিন দিছি, তেল ধরে গেছে গা। উচিত আসলে আরো 10 দিন পরে দেওয়া, 10 দিন খাড়াই নিলাম নি, তাহলে সেটা তোমার তেল কমলো নি। বেতনের কথা বলবেন না স্যার, 2 দিন তো এমনি পরিশ্রম করলাম আপনার এখানে, সেটার টাকা দেন পারলে। এই বেশি কথা কবা না, যাও। ধরুন। ধরুন, এই শোনো, এই যে তোমার কি ছাতা মাথা, এটা নিয়ে যাও। চাকরি যদি না পাও না, আয়া পাশে পাশে ঘুরবে না, তখন মাইনে নিম না, যাও। শালার ব্যাটটা শালা, বেতন দিই তো তেল দোষ আমাদের। শালার নতুন লোক নিয়োগ দিমু, এখনো কোনো খোঁজ খবর নাই। এই তো বলছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার তো লেট হলো কে? ওই আসতে একটু সমস্যা রাস্তায়। কালেকশনের বেলা হয়ে গেল তো, এই জন্য করতেছি। বহো। হ্যাঁ বসবো? আরে বহো, আমার তো বড় লোকই নাই। আমার লোক আমার হাতে বন্ধুর মতো আচরণ করলে কোনো সমস্যা নাই। স্যার আমার কথা মতো আমি সার্টিফিকেট আনছি, একবারে অরিজিনালটা। ও, মূল সার্টিফিকেট আনছ? হ্যাঁ মূল সার্টিফিকেট। আচ্ছা বুঝতে পারছি, এনে তো আমার দরকার নাই। এই না এ ভাই আমার ঘরে থিয়ে দিম। আর এই যে আমার কাছে একটা দলিল আছে, এই দলিলে তুমি একটা সাইন করো, তাতে হয়ে যাব। এখানে তো কিছু লেখা নাই স্যার। এইটাই আমার কাছে প্রমাণ, লেখা রাখবো না, সাদা স্ট্যাম্প এটা। এখানে আমি সাইন করবো? হ্যাঁ হ্যাঁ। আরে কোন ফাঁসাইব রে নয়ন, কেমন হয়েছে। করলি? তোমার চাকরি ফাইনাল, বুঝছো? তাহলে কালকে থেকে আমি জয়েন করি। আজকে শুরু করি কালেকশন, কি সমস্যা? হ্যাঁ আজকেই করি, সমস্যা? আচ্ছা আচ্ছা। সাদা পেপারে সাইন দিলি। তাহলে এটাও ব্যাগে থুই, শুরু করো। এই চেয়ারটা হাতে নাও।
প্রতিদিন টাইম মতো আবার আমার বাড়িতে, বুঝছো? আমার ট্রেনিং লাগবে না স্যার? ট্রেনিং ভিক্ষা করতে করতে হবো। ঠিক আছে স্যার, ওকে চলেন। তুমি শিক্ষিত আছো তো, সমস্যা হবো না। তোমাকে আমার পছন্দ হয়েছে, কই নাই? জি স্যার। স্যার আমি হেল্প করবো? না লাগবো না, চেয়ার পাতো। ভিক্ষা চাও? আমি যাবো? হ্যাঁ চাও, সাহস করে। Excuse me, anyone in home? Hello, anyone please come in. স্যার বাসায় মনে হয় কেউ নেই। হেই, আছে, ভালো করে ডাকো। ওকে স্যার। Excuse me, father, mother, sister, brother, please come in. Please help us. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। আর কোনো সমস্যা? No problem. He is my company's CEO. He want some rice or money. Please give me. I will handle him. চাচা এনে কি কয়? হেই, তুমি ইংরেজি দিয়ে কি কইতেছো? বাংলা দেখো। সরি স্যার। স্যার উনি আমার কোম্পানির মালিক, উনি ভিক্ষা করে, উনি কিছু চাল অথবা টাকা চাইতেছে, আপনি আমাকে দিলে আমি ওনাকে বুঝাই দিব। প্লিজ কিছু চাল অথবা টাকা দেন। ও বুঝছি। বাপ রে বাপ, এনে আবার কোন স্টাইলের ভিক্ষা? চাচা এনে কি শুরু করছেন? আর কইও না গো বাবু, লোক রেখে দিছি 1 লাখ আর কত। ও বুঝছি চাচা, থাকেন আমি চাল নিয়ে আইতাছি। ওকে স্যার। শুনো, বাংলায় কোন নাগে, বুঝছো? বহ বাবু, তোমার একটা কথা কই, তুমি যেরকম সাহেবের মতো থাকতেছো, এবারে না থেকে আমার মতো ছেঁড়া ফাড়া বয়স ভঙ্গিমা নিয়ে আমার হাতে ভিক্ষা করলে কিন্তু করবা পাও, তাতে তোমার লাভ হবো। 15,000 টাকা মাস দিয়ে তোমার সংসার চলে। তুমি আমার হাতে ভিক্ষা করবা, 50% তুমি নিবে, 50% আমাকে দিবে, তাতেই দেখবা 30-40 হাজার টাকা বেশি থাকবো, বুঝছো? এক্সকিউজ মি চাচা। এই, তুমি কারে চাচা কও? ছাড় কও। সরি স্যার, আপনি যে কথাটা বললেন এটা ঠিক না। কেন? আমি 12 থেকে 15 বছর লেখাপড়া করেছি এরকম ভিক্ষা করার জন্য, কোনো উদ্যোক্তা হওয়ার জন্য না, কোনো ব্যবসা করার জন্য না। আমি যদি ব্যবসাই করতাম তাহলে লেখাপড়া বাদ দিয়ে আমি প্রথম থেকেই ব্যবসা করতাম। এই 12-15 বছর আমি টাইম ইনভেস্ট করলাম এইসব ব্যবসা করার জন্য, ভিক্ষা করার জন্য। আমি চাকরি করার জন্য লেখাপড়া করেছি, আমি চাকরি করব, বুঝছেন? এসব অযথা জ্ঞান পরামর্শ আমাকে দিবেন না প্লিজ। ও বুঝতে পারছি, ডাক দাও তাড়াতাড়ি, ভিক্ষা নেওয়া হোক। হ্যালো স্যার, এক্সকিউজ মি স্যার। এই, বাংলায় কও। আরে বাংলায় ও ভাই, ও ভাই একটু ভিক্ষা তাড়াতাড়ি চাইতে আসতেন। বাংলায় কও। স্যার এই যে নেন। থ্যাংক ইউ স্যার। প্লিজ, দাও করে দাও। গড ব্লেস ইউ, গুড বাই। স্যার বুম না, আগে ভিক্ষা চাও। এক্সকিউজ মি, এনিওয়ান ইন হোম? হেই, তোমাকে তো দিয়ে এক কথা বারবার শিখাই দেন নাকি? ইংলিশে ভিক্ষা চান দেবো, বাংলায় চান রাখবো। আর তুমি বাংলায় যে বাকরে ভিক্ষা চাও না, ও বাকরে মানুষ ভিক্ষা দিব না। ভিক্ষা চান রাখবো, বাকরে মনোযোগ দেখো। জি স্যার বলেন। যখন বাড়ি বাড়ি ভিক্ষা করবো যাম, তখন বাকরে চান রাখবো। বাড়ি থেকেও আসুন গো, ফকির আইছে, চাচি ভিক্ষা দেন, ভিক্ষা 10 বাড়ি training করুন দাও। নাকি, দেন দেন, বুঝছো? এবারে চান রাখবো। জি স্যার। এখনই শেষ নাই, আর একটা কথা আছে, মনোযোগ দেখো। 8 বাজারে যখন কালেকশনে যাবো, তখন কার রাখবো, 1 টাকা দান করিলে 70 টাকা পাওয়া যায়। কসিন্দি তুমি পাও নাকি? প্রথমে কি? 1 টাকা, 1 টাকা দান করিলে 70 টাকা পাওয়া যায়। বাহ বাহ, তোমার তো দারুণ ট্যালেন্ট আছে। আমার থেকে তুমি ভালো কালেকশন করবে বাবা। শোনো, তোমাকে তো আমি আগেও বুঝাইছি, এনে পোশাক আশাক খুইলে আমার হাতে ভিক্ষায় নামো, তাতে 50% পাবা, দেখবা 30-40 হাজার টাকার উপরে থাকবো তোমার মাসে। দেওয়ান বুঝা। এক্সকিউজ মি স্যার, আপনি এটা কি বলেন? আপনাকে তো আমি আগেও বলছি আমি লেখাপড়া করছি চাকরি করার জন্য, কোনো উদ্যোক্তা হওয়ার জন্য না, কোনো ব্যবসা করার জন্য না। আপনি নেক্সট আর কথা বলবেন না স্যার, নাহলে আমি চাকরি করবো না। আরে আরে রাগ করো কে? এটা আমার দায়িত্ব, কোয়ার কথা কইছি, তোমার পোষাইলে করবা, না পোষাইলে না করবা। যাই হোক, ভিক্ষা চাও। জি স্যার। 1 টাকা আডের কালেকশন বাড়ি তুলে হবো।
এটা বাড়ি কালেকশনে বাগড়া কোন রাখবো চাচি চাচি বাসায় আছেন? হেই বাসায় কে কোন রাখবো চাচি বাইতে আসুন সরি চাচি, চাচা বলে ডাকি। চাচারা বাইর থাকে না, তোমার হুশ আছে? চাচারা যায় কামে, চাচিরা সবসময় বাইর থাকে, এটা ভিক্ষা করার রুলস। চাচি বাইতে আছেন গো? ফকির আইছে, ভিক্ষা দেন, 10 বাড়ি ঘুরন নাগে, দেন গো। ডাকতে থাকো ও চাচি, ফকির আইছে, দেন গো দেন। ও চাচি, চাচি। ও এটা তো ওইটাই। কি খবর ভাই? আপনারা তো চেনা চেনা লাগতেছে। কই জানি দেখছি দেখেন নাই? এই তো সিনহাল দিছি। আপনি সে অটোওয়ালা চাকরি করেন না? হ্যাঁ করেছিলাম, কিন্তু ছেড়ে দিছি। সাইডে দিয়ে কি এখন ভিক্ষা চাকরি করতেছেন নাকি? হ্যাঁ আমার যোগ্যতা আছে, লেখাপড়া করছি, আমি যে সে চাকরি করতে পারি। আপনারা সেদিনকে কইলাম ভাই যে আমার মেলাটি জমি আছে, এটা একটু দেখে শুনে রাখতেন, বেতন টেতন বাড়ায় দিতাম আমি। আরে ভাই আপনাকে আমি কয়বার বলবো যে এগ্রিকালচারাল সাইড আমার পছন্দ না, আমি ওটা করব না। আমার প্যাশন হলো ট্রান্সপোর্ট সাইডে কাজ করার, আমি সেখানেই চাকরি করব। বোঝেন না কেন? এই ভিক্ষা চাকরি করা কোন অ্যাঙ্গেলে ট্রান্সপোর্ট সাইড হয়? হোয়াট ইজ দিস? আপনি বুঝতেছেন না কিভাবে ট্রান্সপোর্ট সাইড হয়? আমি স্যারের সাথে বিভিন্ন এলাকায় ট্রাভেল করে বেড়াতেছি, এটা ট্রান্সপোর্ট সাইড না? অবশ্যই এটা একটা ট্রান্সপোর্ট সাইট। ও তাইলে আর কি, নেন চাচা ভিক্ষা নেন। কি কোন বুঝি না তো। আমার সহকারী দাও। সহকারী নেন না কেন? নেন। ও সরি, থ্যাংক ইউ স্যার, প্লিজ। একই তো হইলো আলিগুড়ি। আরে বাবু, এটা তুমি বুঝবা না, টেহা দিয়ে বেতন দিয়ে আমি সহকারী রাখছি কি ভাই, খাটা নেন না, আর আমার একটা মান সম্মান আছে না। থাকো। ও চাচা দোয়া করে দিয়ে যাবেন না? এই দোয়া করে দাও। জি স্যার। গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ, গুড বাই। এই তোমাকে বারবার কইতেছি ইংরেজি কোন তোমরা, ঘুরে ফিরে ইংরেজি কও। সরি স্যার। আবার আল্লাহ, বাংলায় কও। দুঃখিত স্যার। ও মাই গড। আচ্ছা চলো। ও কাহিনী রে। আবার কোন বাড়িতে আইছি? এই কই যায়? উম্মি যাও কে? এই যে বাড়ি। ওই বাড়িতে না যাই স্যার, গরিব বাড়ি। এই তুমি বেশি বুঝো, আহো। স্যার ওদিকে যাই, এই বাড়িতে না যাই স্যার। আমার কথা কয়, আবার কইছি না আহো। মনে হয় গোবারি, কে জানে। আমার উপর তো বেশি কথা কবা না, মটকা করে মারা যায়। বন্ধুর মতো বেশি তো গাত লাগে না, না চেয়ে মতো বেঁকে যাও। বাড়িতে কেউ আছেন? চাচি, ও চাচি, ফকির আইছে, ভিক্ষা দেন গো, 10 বাড়ি ঘুরন নাগে। দাদুর বাড়িতে আইছে। বাইর থেকে মানুষ ভিক্ষা নিয়ে আলি, তুমি খালি পিছন পিছনে ঘুরো কে? ভিক্ষা নাও। কি নাম সাহেব? হ্যাঁ, আমার ওইখান থেকে চাকরি বাদ দিয়া এখন ফকিরের পাঁচ দশ ভিক্ষা করো। আসলে আমি ভিক্ষা করি না, উনি ভিক্ষা করে, আমি ওনার চাকরি করি। এটা তো দেখতে আছি, উনি তো চেয়ারের মধ্যে বয়ে আছে, ভিক্ষা তো তুমি চাইতেছ। চাচা আপনার সেই শুট মাল গো, সেদিন আমারই অর্ডার মধ্যে বয়ে থেকে আমার কর্মচারী কিউ মারিয়া আপনার দলে নিয়ে নিছেন না? আর তুমিও কম শেয়ানা না, হাতে চাকরি নিয়ে তুমি আমার চাকরি বাদ দিলা। হ্যাঁ, বেতন কত দেয়? 15K। 15K 15K মানে 15,000। ও 15,000। তুমি যদি আমার টান এই 3,000 টাকা বাড়াইছিলে নি, আমি কি না করবা পারলাম নি? আমি তো বলছিলাম আপনাকে। তুমি আমার হাতে তর্ক বিতর্ক করো, মুখ ফুটা কও বেতন বাড়াইতে হবে, না বাড়াইলে সমস্যা আছে। সেই দিন তোমার ডেয়ারিং দেখে আমার রাগ উঠে গেছিল গা, এই জন্য মেলা গাইল মন্দ নেওয়া নয় কইছি। আর তুমি গিয়ার দেখাই আয়া বললা, আমার যে একটা সামনে প্ল্যান আছিল সেটা একবারও শোনার চেষ্টা করলা না। কি প্ল্যান ছিল ভাই? ভাই কইলা আমাক না তুমি স্যার কইছো। আপনি হয়তো বা ভুলে গেছেন, আপনার চাকরিটা আমি ছেড়ে দিয়েছি, আমি এখন উনার চাকরি করি, উনি আমার স্যার, বুঝছেন? হ্যাঁ বুঝলাম। আচ্ছা আপনার প্ল্যানটা কি ছিল? আমার প্ল্যান ছিল আর 2-1 মাস আছে, 25 সাল পড়লেই তোমার বেতন আমি 20,000 করে দেবো। কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলা না, ডিয়ারিং দেখাইয়া ডেমাপ দেখাইয়া চাকরি বাদ দিয়া চলে আসলা। স্যার এক্সকিউজ মি, আসলে আমি তো ছোট, ব্যাপারটা আমি বুঝতে পারি নাই।
আপনার থেকে তো আমি অনেক ছোট ছোট ভাইয়ের আরে মতো। নয়ন, ফান্দে আমাকে পড়িস তো না। অবশ্যই আপনি ক্ষমা করবেন, সেটা আমি আমার জানি, যাবো, চালাও কারণ যাবো। আপনাকে আমি চিনি গত 1 বছর থেকে। স্যার প্লিজ একটু আপনার ব্যাগটা প্লিজ। স্যার আসলে আমি আপনার চাকরিটা ছেড়ে দিইনি, আমার রাগ উঠছিল, এই যে আমার কাগজপত্র স্যার, আমি আবার আপনার চাকরিতে জয়েন করতে চাই। শালার ব্যাটটা শালা, তোর তো লোভ কম না? যা ওই ফকিরের পাশে ভিক্ষা করবে যা, তোর মন বুঝবার লিগে আমি এই কথাটা কইলাম। আরে শালা ফকিরের বাচ্চা ফকির না, আইসা বাস ফান্দে চাকরি করবার পড়া লিগে। দিও, যা। যা দিগা। আমও গেছে, চালাও যাইবো। আম চালা সব যাইবো। স্যার যা। খাও দেয়ারে আজকে পেটা তোর এত লোভ, তো চাকরি বয়স একদিনই হয় নাই, 20 টাকার লোভে তুই আজকে চাকরি বাবা, ছাড়তে আমি নিছস। ইংলিশ কয়, বেটা ফকির। ফাজিল দূর হয় থেকে। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমাকে ক্ষমা করে দিন। আসলে আমি ব্যাপারটা বুঝতে পারি নাই, নতুন নতুন মাস্টার্স কমপ্লিট করেছি তো স্যার, এই জন্য বয়স কম, অভিজ্ঞতাও কম, আমাকে একটু ক্ষমা করা যায় না স্যার? না যা বাকি থেকে যা বাক। স্যার প্লিজ স্যার, আমার ফ্যামিলি না খেয়ে থাকবে স্যার, আরে বাকি থেকে আমাকে একটু Disgusting. সুযোগ দেন স্যার। সুযোগ দেন। এই যান বালা একলাই চল। আরে আমও গেলা চালা, মুখ কইছিলাম যাইস না, যাইস না। নাহলে ফান্দে পাড়া দিস না। তুমি এগ্রিকালচারাল কাজ করবাছ না? দেখছো কাম করে কত আরাম, সুন্দর মনোরম নিরিবিলি পরিবেশ, লাস্টে ওইটা দেখা দেখছে। প্রকৃতির হাতে মিশে থেকে কাজ করা যায়। শোনো, বেতন নিয়ে কোনো চিন্তা করবা না। প্রথম মাসে 13,000 টাকা ধরছি না, 3-4 বছর পর 14,000 টাকা করে দিমুনি। তুমি খালি মনোযোগ দিয়ে কাম করো। জি স্যার। এই আমারে স্যার কবা না, মহাজন কয়ে ডাকবা। আচ্ছা লাস্টে খেতে যা। আর পেশন মেশন গেছে কে? দর্শক, অতি লোভে তাঁতি নষ্ট একটা কথা আছে না, সেই দশা হয়েছে আমার। আপনাদের একটা কথা কই, মনোযোগ দিয়ে শুনেন। আপনারা লেহাপড়া করতেছেন কষ্ট করে, এটা আমি বুঝি, কিন্তু লেহাপড়া করলেই যে চাকরি করন লাগবো এমন কোনো কথা নাই। লেহাপড়া করছেন, যে কোনো একটা উদ্যোগ গ্রহণ করেন। বর্তমান চাকরির যে অবস্থা, চাকরি পাওয়া খুবই দুষ্কর। তাই আমি কই কি, পড়ালেখা করে বইয়ে না থেকে যে কোনো একটা উদ্যোগ গ্রহণ করেন, উদ্যোক্তা হন, আপনি সফল হবেন ইনশাল্লাহ, আমি গ্যারান্টি দিতেছি। এ কি বিড়বিড় করতেছো, কাম করো। জি স্যার। আবার স্যার কয় মহাজন কবা। জি মহাজন, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।